আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব ৪২ বডির কিভাবে ব্যান্ড কলার কামিজ কিভাবে কাটিং করবেন, আমি সেটি আপনাদের মাঝে শেয়ার করব। তো সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে ইনশাল্লাহ আপনারা কাটিং শিখতে পারবেন। তো দেখুন, প্রথমে আমি যে কাপড়টি এই যে দুটি ভাঁজ দিয়ে মেলে নিয়েছি। এখন আমি মেপে দেখাচ্ছি এখানে কতটুকু কাপড় নিয়েছি। তো এটি হচ্ছে 2 হাত বহরের কাপড়। তো নেওয়ার পরে আমি এর সাইড থেকে আমি হাতাটা বের করব। আর আপনারা যদি হাতায় কোনো প্রকারের জয়েন্ট না দিতে চান, তাহলে এখানে আপনারা 3 গজ কাপড় নেবেন। তো প্রথমে আমি কাপড়টি এভাবে করে মেলে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখানে আছে যে এখানে আছে 46 ইঞ্চি কাপড়। তো কাপড়টি প্রথমে আমি এখানে একটা ফুল আছে, এই ফুলটা আমি প্রথমে এভাবে করে একটি পার্ট এভাবে করে ভাঁজ দিয়ে নিচ্ছি। যেহেতু ফুলটা আমার এই যে বের করে সোজা করে নিতে হবে। তো দেখুন, এই ফুলটার ফুলটা আমি উপর দিকের ডিজাইনটা রাখবো। তো তার জন্য এখান থেকে আমি মাঝ পয়েন্ট থেকে এভাবে কেটে আমি দুটি পার্ট বের করতেছি। তো আমি প্রথমে একটি পার্ট করে দেখিয়ে দিচ্ছি। তো আপনাদের যদি এভাবে করে ফুল থাকে, তাহলে আপনারা ফুলগুলো কেটে আগে সোজা করে নেবেন। তো এরপর আমি নিচে ঘের যতটা দিব সেই অনুসারে এই কাপড়ের চওড়াটা নিব। তো আমি এখানে 13.5 ইঞ্চি নিব। তো নেওয়ার পরে এভাবে করে দেখুন, এভাবে করে সুন্দর করে আমি 13.5 ইঞ্চি বরাবর সম্পূর্ণ মেলে এভাবে কাপড়টি ভাঁজ দিয়ে নেব। তো নেওয়ার পরে এখন দেখুন, আমি এভাবে করে আরেকটি পার্টও একই নিয়মে ভাঁজ দিয়ে নিব। ওই যে 13.5 ইঞ্চি নিয়েছি নিচের পার্টটি, তো এই যে সেমভাবে আমি এই পার্টটিও 13.5 ইঞ্চি বরাবর মাপ দিয়ে এভাবে করে দাগ দিয়ে সোজা করে নিব। তো নেওয়ার পরে দেখুন, এরপরে এই কাপড়টি এর উপরে বিছিয়ে নিব। তো সুন্দর করে আমি কাপড়টি মেলে নিব। তো নেওয়ার পরে এই যে দেখুন, আমি দুটো পার্টই সুন্দর করে আগে সেট করে নিয়েছি। তো নেওয়ার পরে এই যে দেখুন 13.5 ইঞ্চি আছে। তো নিচে আমি 1 ইঞ্চি নেব মুড়িয়ে ভাঙার জন্য। তো আপনাদের যদি এখানে সাইড থেকে হাতাটা বের না করতে চান, তাহলে আরেকটু নিচের ঘেরটা আরও বাড়িয়ে দিতে পারেন। তো এরপর আমি টোটাল লম্বা নিব হচ্ছে এই যে 43 ইঞ্চি, আরও আমি 1/2 ইঞ্চি বাড়িয়ে নিব কাঁধের সেলাইয়ের জন্য। তো তাহলে আমি 43.5 ইঞ্চি নিয়েছি। তো সেমভাবে আমি ওই পাশেও 43.5 ইঞ্চিতে এভাবে দাগ দিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন এভাবে করে দাগ দিয়ে নিয়েছি সেলাই মার্জিন সহ। তো নেওয়ার পরে এই দাগটি আমি যে সেলাই মার্জিনের জন্য উপরে যে দাগ নিয়েছি, দাগটি এভাবে সোজা করে নিব। তো নেওয়ার পরে এখন আমি যে মেপে নিচ্ছি 43.5 ইঞ্চি আছে। তো এরপর দেখুন এভাবে করে যে প্রথমে আমি সোজা করে উপরে পাটটি কেটে নিয়েছি। নেওয়ার পরে এই যে দাগ দিয়েছি, দাগের উপরের থেকে আমি 1 ইঞ্চি নিব। যেহেতু এখানে আমি ব্যান্ড কলার দিব, তো তার জন্য আমি এখানে 1 ইঞ্চি উপরে আরেকটা দাগ দিয়ে দিয়েছি। আমি কিন্তু এটা আমি সঠিক নিয়মে দেখিয়ে দিচ্ছি। এই ব্যান্ড কলার কাটিং কামিজ কিন্তু অনেকভাবে করা যায়, তা আমি যেটা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু একদম সঠিকভাবে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখন আমি 42 বডির জন্য ফুট কাট নিব হচ্ছে। তো দেখতে পাচ্ছেন 7.25 ইঞ্চি। তো এই যে দেখুন 7.25 ইঞ্চি নিচ্ছি। তো আরও যেহেতু এখানে আমি ব্যান্ড কলার দিব, তো তার জন্য আমি আরও 1/2 ইঞ্চি বাড়িয়ে নিব, তাহলে 8.25 ইঞ্চি নিব। নিয়ে এভাবে করে দাগটি সোজা করে নিব, অর্থাৎ 8 থেকে 2 সুত পরিমাণ কম নিয়েছি। তো এরপর আমার সাইডে আছে বন্ধ পাশ আর আমার অপোজিট সাইডে আছে খোলা পাশ। তো দেখুন উপরে যে আমি 1 ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে নিয়েছিলাম, তো সেইখান থেকে 1 ইঞ্চি বরাবর নিচে একটা দাগ দিয়ে নিব। দুটি দাগ দিয়ে নিয়েছি, আর এই সাইড থেকে আমি 3 ইঞ্চিতে একটা দাগ দিয়ে এভাবে করে দেখুন কোনাগুলো আমি এখানে ডাউন দিয়ে দিচ্ছি কাঁধে। আর এটি অবশ্যই কাঁধে ডাউন দিয়ে নিতে হবে। তো নেওয়ার পরে এই যে নিচের দাগ দিয়েছি, দাগ থেকে 7.25 ইঞ্চি নিব। আর এই কর্নার থেকে হচ্ছে দেখুন 8 ইঞ্চি
এই যে 2 সুত পরিমাণ নিয়েছি, নিয়ে এভাবে দাগটি সোজা করে নিব। তো নেওয়ার পরে এই কর্নার থেকে এই যে দেখুন আমি 1/2 ইঞ্চি ভিতরে একটা দাগ দিব, যেহেতু এখানে আমি 1/2 ইঞ্চি বাড়িয়ে নিয়েছিলাম, এখানে যেহেতু কলার দিব, তো তার জন্য তো এখানে তাহলে কাপড় ঘুষিয়ে থাকবে, তো তার জন্য ভালো লাগবে না। তো আমি এখানে 1 ইঞ্চিতে একটা দাগ দিয়েছি আর 1.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিয়েছি। আর এখানে এই 2 দাগের মিডিল বরাবর একটা দাগ দিয়ে এভাবে শেপ দিয়ে মিলিয়ে নিব। তো দেখুন এখানে এই যে সামনে পেছনে যেহেতু গলাটি সামনে ডিজাইন হবে, পেছনে কলাট হবে, তো তার জন্য আমি এখানে তালপাট দিয়ে দিতে হবে। তো এখন দেখুন উপর থেকে এই যে এভাবে করি, এই দাগ থেকে 20.5 ইঞ্চিতে একটা দাগ দিব। মোট আমি এখানে সেলাই সহ থাকবে হচ্ছে 21 ইঞ্চি, যেহেতু উপরে আমার 1/2 ইঞ্চি থাকবে সেলাই দেওয়ার পরে, 1 ইঞ্চি বেশি নিয়েছিলাম তার জন্য। তো এখানে দেখুন এই 2 দাগের মিডিল বরাবর কোমরের মাপটি নিতে হবে। আপনারা কোমরের মাপটি বের করতে পারেন না, তো আপনারা এই 2 দাগের মিডিল বরাবর একটা দাগ দিয়ে বের করে নেবেন। তো দেখুন এরপর আমি পেছনের গলা এভাবে করে 1/2 ইঞ্চি কিংবা 1.25 ইঞ্চি এভাবে করে রাউন্ড করে গোল শেপ দিয়ে দিব শুধু পেছন গলা। তো এরপর বডি হচ্ছে 42-42-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 10.5 ইঞ্চি, আরও 1.5 ইঞ্চি নেব সেলাইয়ের জন্য। তো এরপর কোমর হচ্ছে 38-38-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 9.5 ইঞ্চি, আরও আমি 1.5 ইঞ্চি নেব সেলাইয়ের মার্জিনের জন্য। তো এরপর হিপ হচ্ছে 43 ইঞ্চি, 43-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 11.5 ইঞ্চি, আরও আমি 1.5 ইঞ্চি নেব সেলাইয়ের জন্য। তো আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, যাদের 38 ইঞ্চি বডির এই যে হবে তাদের স্কেলটি এভাবে করে ঘুরিয়ে নিতে হবে, আর যাদের 38 ইঞ্চি পার হয়ে যাবে তাদের জন্য কিন্তু নিতে হবে এভাবে করে রাউন্ডটি দিয়ে মিলিয়ে নিতে হবে। তো তারপরে নিচের মাপটি কিভাবে নেবেন, এই যে হিপের মাপ যতটা নিয়েছেন তো সেই অনুসারে এখন আমি এই যে 11.5 ইঞ্চি নিয়েছি, আরও অবশ্যই 2 ইঞ্চি বেশি নিতে হবে, আরও 1 ইঞ্চি নেব সেলাইয়ের জন্য। তো নিয়ে এভাবে করে স্কেল দিয়ে আমি সোজা করে দাগটি মিলিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন নেওয়ার পরে এই যে নিচের থেকে আমি 1.5 ইঞ্চির মতন এই কর্নারটা এভাবে করে রাউন্ড দিয়ে মিলিয়ে নিব, তাহলে কোনাটা আমি এভাবে করে কেটে নিলে কোনাটা ঝুলে যাবে না। তো সম্পূর্ণ আমি দাগ অনুসারে কেটে নিচ্ছি। তো এরপরে নেওয়ার পরে পেছন গলার এই যে আমি এতটুকু কেটে নিব, সামনের গলা কিন্তু আমি কাটি নাই। তো এখানে আমি এই যে এখানে একটু কাপড় বেশি ছিল, তো সেই কাপড়টা এভাবে করে আমি কেটে নিয়েছি। নেওয়ার পরে এই যে এখানে 1/2 ইঞ্চি মুড়িয়ে ভেঙে এখানে একটা চিহ্ন করে নেব, মাঝ বরাবর কিছু কাট বসিয়ে দেব। এখানেও আমি চিহ্ন করে নিচ্ছি, এই যে এই দাগ অনুসারে আমি চিহ্ন করে নিব, তাহলে সেলাই করার সময় এই যে এই দাগ অনুসারে আমি মিলিয়ে সেলাই করতে পারবো। আর এখন আমি পেছন পাটটি সরিয়ে এই যে সামনের তাল পাটটি কেটে নিব। এটি শুধু সামনের পাটে তার পাটটি কাটতে হবে, পেছন পাটে কিন্তু কাটা যাবে না। তো এভাবে করে কেটে নিয়েছি। নেওয়ার পরে দেখুন এভাবে করে মুড়িয়ে এখন আমি হাতার এই যে রাউন্ডটা মেপে নিব এখান থেকে, তাহলে আমার হাতাটা কাটার পরে কম হবে না। তো আপনারা এভাবে করে মেপে নেবেন, কাপড়টা এভাবে করে ভাঁজ দিয়ে যে মেপে নিব। এখানে আছে 10 ইঞ্চির মতো। তো এই অনুসারে এখন আমি এই যে হাতাটি কেটে নিব, তাহলে কম ব্যাস হবে না। তো যেহেতু এখানে আমি কাপড়টি এই যে প্রথমে একটি করে আমি কেটে নিয়েছি, তার জন্য হাতার কাপড়টি একটু সমস্যা হয়েছে। তো তার জন্য আমি প্রথমে কাপড়গুলো এভাবে করে এই যে যতটুকু লম্বা নিব আমি সেলাই সহকারে 19.5 ইঞ্চি নিয়ে কাপড় কেটে নিচ্ছি। আমি এই অনুসারে বাকি কাপড়গুলো কেটে নিব, যেহেতু এখানে আমি একটি পার্ট কেটে নিচ্ছি। তো আমি এই অনুসারে আমি আরেকটি পার্টের তাও কেটে আমি প্রথমে কাপড়গুলো আগে সুন্দর করে সেট করে মিলিয়ে নিব। এখানে কিন্তু ভালোভাবে কাপড়টি মিলিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু উল্টা ফিল্টেম যদি আপনারা মিল না করে করেন তাহলে কিন্তু এটা সেলাই করার সময় কিন্তু কাপড় উল্টা ফিল্টেম হয়ে যাবে, তখন কিন্তু ঝামেলায় পড়বেন। তো অবশ্যই কাপড়টি কেটে আগে সুন্দর করে মিলিয়ে নিতে হবে। আর আপনাদের যদি ডিজাইন এরকম না থাকে তাহলে তো কোনো সমস্যা নেই, 4টি ভাঁজ দিয়ে আপনারা কেটে নেবেন, কোনো সমস্যাই হবে না। যেহেতু আমার এখানে ফুলটা এই যে কেটে আগে ঠিক করে নিতে হচ্ছে, তো তার জন্য আমি প্রথমে এই যে একটি করে কেটে আগে কাপড়গুলো বের করে নিচ্ছি। তো
তো তারপরে আমি দেখিয়ে দিব কিভাবে কাটিং করতে হবে। তো দেখতে পাচ্ছেন এভাবে করে আমি সম্পূর্ণ মেপে আগে কাজগুলো করে নিব। তো দেখুন এভাবে করে কাপড়গুলো আমি কেটে আগে সমান করে নিচ্ছি। তো এই যে কাটার পরে এখন এভাবে করে সুন্দর করে এই যে কাপড়গুলো সেট করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এই যে উল্টা সাইড হচ্ছে ভিতরের দিকে রেখেছি, আর আমি কাপড়গুলো অবশ্য মিলিয়ে তারপরে এই যে ভাঁজ দিয়ে নিয়েছি। তো দেখুন আমি নিচে এই যে 1 ইঞ্চি নেব মুড়িয়ে ভাঙার জন্য। নেওয়ার পরে এই যে মোহরির সাইডে নেওয়ার পরে এই কর্নারটা হচ্ছে আলগা পাশ। তো আমার এটা টোটাল লম্বা থাকবে 17.5 ইঞ্চি, আরও আমি 1/2 ইঞ্চি বাড়িয়ে নেব সেলাইয়ের জন্য। তো দেখতে পাচ্ছেন নিয়ে এভাবে করে সোজা করে দাগগুলো দিয়ে নিব। আর আমি আরমোলের শেপের জন্য তো দেখুন এই দাগের থেকে 3 ইঞ্চি নিচে একটা দাগ দিব, দিয়ে এভাবে করে এই দাগটিও আমি মিলিয়ে নিব। তো নেওয়ার পরে এভাবে করে দেখুন রাউন্ড দিয়ে আমি এই দাগের সাথে মিলিয়ে নিয়েছি। তো নেওয়ার পরে এখন দেখুন এভাবে করে যে এই কর্নারে আমি 1/2 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য রাখবো। এই কাপড়টা এখানে হচ্ছে জয়েন্ট দিতে হবে সাইড থেকে, যেহেতু হাতাটা বের করতেছি। তো হাতার মোহরি হচ্ছে 10, 10-এর অর্ধেক 5, আরও আমি 1 ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য। তো এরপর এই দাগ থেকে মেপে নিব 10 ইঞ্চি বরাবর একটা দাগ দিয়ে নিয়েছি এই যে হাতার আরমোলের সাইডে। নিয়ে এভাবে করে স্কেল দিয়ে সোজা করে দাগ দিব। আমি এটা সেলাই সহ নিয়েছি। তো নেওয়ার পরে এই দাগ অনুসারে আমি কেটে নিব। আর যেহেতু বডির পার্টে আমি তাল পাট দিয়েছি, তো হাতায়ও অবশ্যই তাল পাট দিতে হবে। এটি আমি সেলাই করার সময় দেখিয়ে দিব। তো আপনারা চাইলে সেলাই ভিডিও দেখলে অবশ্যই বুঝবেন। তো আমি সেলাই ভিডিও আমার চ্যানেলে দিয়ে দিব, তো সেটিও আপনারা দেখে নেবেন। এখন আমি এই যে নিচের পার্টটি জয়েন্ট হবে, তো সেই জয়েন্টটা আমি পরে দেখিয়ে দিব। তো আমি পরে এটা কেটে নিব। এখন আমি গলার লম্বাটা নিয়েছি 8 ইঞ্চি, চওড়াটাও আমি নিয়েছি 8 ইঞ্চি। নিয়ে এভাবে করে দুটি ভাঁজ দিয়ে নিব। নেওয়ার পরে আমি গলার চওড়াটা আমি 2 ভাঁজে নিয়েছি 3 ইঞ্চি। তো যেহেতু এখানে আমি কলার দিব, তো তার জন্য আমি 3 ইঞ্চি নিব। এখানে ছোট করলে কিন্তু ঢুকবে না। তো এরপরে গলার লম্বাটা আমি নিয়েছি হচ্ছে 7 ইঞ্চি, আরও উপরে সেলাই মার্জিনের জন্য এখানে 1/2 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি। তো এই নিচের দাগ থেকে 2 ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে করে দেখুন এভাবে রাউন্ড শেপ দিয়ে এই দাগের সাথে মিলিয়ে নিব। এটা হচ্ছে পান গলা যারে বলে, আপনারা আপনাদের রুচি অনুযায়ী গলার ডিজাইন করে নিতে পারেন। তো দেখুন আমি সাইডে 1 ইঞ্চির মতন নিয়েছি, নিয়ে এভাবে করে দাগ দিয়ে এই দাগটি এর সাথে এভাবে করে মিলিয়ে নিব। তো দেখুন আপনারা চাইলে এখানে 1 ইঞ্চিও নিতে পারেন। তো এভাবে রাউন্ড শেপ দিয়ে এখন আমি কেটে নিচ্ছি। তো আমি আবারও বলছি আপনাদের রুচি অনুসারে কেটে নেবেন। আর এর থেকে কিন্তু গলার লম্বাটা কিন্তু কম দিবেন না, কম দিলে কিন্তু গলাটি ঢুকবে না। যেহেতু আমরা এখানে কলার দিব, তো তার জন্য এখানে গলাটি ছোট করলে কিন্তু ঢুকবে না। সব সময় এরকম একটু বড় করে গলা দেওয়ার চেষ্টা করবেন। তো এই যে কাটিং করা হয়ে গেছে সামনের গলাটি। এখন আমি পেছন গলার কলারটি এভাবে করে মেপে দেখাচ্ছি। এখানে আছে 12 ইঞ্চি, এটা আমি সেলাই করার সময় দেখিয়ে দিব। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।